ডিয়ার ভিউয়ার্স, 18তম লোকসভার সপ্তম সেশনে মানে যেটি বাজেট সেশন, এই বাজেট সেশনে সমস্ত দেশের সমস্ত শিক্ষকরা কিন্তু আশায় বুক বেঁধেছিলেন যে তাদের এই টেট সমস্যা নিয়ে কিছু না কিছু আলোচনা হবে। সমস্ত ইন সার্ভিস টিচাররা যে সমস্যায় এখন জর্জরিত টেট নিয়ে, যেটি বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হচ্ছিল এবং বিভিন্ন এর এর আগের যে উইন্টার সেশন চলছিল সেখানে বিভিন্ন সাংসদ, বিরোধী পক্ষ এবং সরকার পক্ষেরও অনেক সাংসদ কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে, সেটা জিরো আওয়ারেই হোক যাই হোক, তারা কিন্তু প্রশ্ন করেছিলেন এবং কিছু পদক্ষেপও নিয়েছিলেন এবং তার আমরা কিছু আউটপুট এখনো হয়তো পাইনি, কিন্তু সবাই ভেবেছিলেন যে বাজেট সেশনে কিছু না কিছু একটা হবে। তো সেই বাজেট সেশনে কি হয়েছে? বাজেট সেশন কিন্তু এখনো শেষ হয়নি, বাজেট সেশন চলবে। যেটা শুরু হয়েছিল 28শে জানুয়ারি 2026, শেষ হবে 2 এপ্রিল 2026, অর্থাৎ বাজেট সেশন কিন্তু এখনো চলছে। 13 তারিখ থেকে অ্যাডজন আছে, এটা 9 মার্চ থেকে আবার শুরু হয়ে যাবে। তো এরই মধ্যে আপনারা শুনেছেন, এর আগেও ভিডিও করেছি, যে লালজি বর্মার একটি আনস্টার্ড কোশ্চেনের অ্যান্সার কিন্তু মিনিস্ট্রি দিয়েছে, সেন্ট্রাল মিনিস্ট্রি দিয়েছে, এবং তাতে কি উত্তর দেওয়া হয়েছে তা আপনারা জেনেছেন, সেখানে বলেছি। এখন আজকে আমরা দেখব যে প্রধানত এই যে টেট ম্যাটারটি নিয়ে কিন্তু দুটি দপ্তর কাজ করতে পারে, একটি হচ্ছে এডুকেশন দপ্তর আর একটি হচ্ছে ল অ্যান্ড জাস্টিস। দেখেছি দুটি দপ্তরেই বিভিন্নভাবে কোশ্চেন করা হয়েছে, তবে মূল যে পন্থাটা নেওয়া হয়েছে সেটি হচ্ছে রুল 377-এর মাধ্যমে কোশ্চেন করা হয়েছে। তো অনেকেই রুল 377-এর আন্ডারে কোশ্চেন করেছেন, এখনও সেই রুল 377-এর কোশ্চেনের কিন্তু রিপ্লাই আসেনি যা খুঁজে দেখলাম। তবে রুল 377-এ কিন্তু কোশ্চেন এখনও করা হয়েছে বা হচ্ছে, মানে এটা রিসেন্ট 10ই ফেব্রুয়ারি দুজন সাংসদ কিন্তু কোশ্চেন করেছেন। দুজনের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। 10ই ফেব্রুয়ারি একজন হচ্ছেন শ্রী প্রভাকর রেড্ডি ভেমিরেড্ডি, তিনি করেছেন কি, রিগার্ডিং প্রবলেমস বিং ফেসড বাই টিচার্স ডিউ টু ম্যান্ডেটরি টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফিকেশন নর্মস। আরেকজন তিনিও 10ই ফেব্রুয়ারি করেছেন। এগুলি কিন্তু সব রুল 377-এ আনস্টার্ড কোশ্চেনে কিন্তু কেউ করেননি, একমাত্র লালজি বর্মার আনস্টার্ড কোশ্চেন ছিল, তারই উত্তর দেওয়া হয়েছে। আমি বলেছিলাম সব থেকে ফ্রুটফুল যেটি সংসদের নিয়ম অনুযায়ী সেটি হচ্ছে স্টার্ট কোশ্চেন করা, অর্থাৎ কোশ্চেন যদি স্টার্ট হয় তার মাত্রা, গুরুত্ব এবং উত্তরটা একেবারেই স্পোকেন হয়, ফ্রুটফুল হয়, তার কার্যকরী ভূমিকাও বিশাল থাকে। হ্যাঁ, তারপরে এটি প্রতি মানে সভা যখন বসে প্রতিদিন 20টি করে ম্যাক্সিমাম কোশ্চেন করা যায়। এরপরে আনস্টার্ড কোশ্চেন, যেগুলি হচ্ছে স্পোকেন হয় না, মানে আলোচনা হয় না, বাট কোশ্চেন করা যায়, তার নোটিশ দেওয়া থাকে, মানে সেই নোটিশ অনুযায়ী একটা ডেট দেওয়া থাকে, সেখানে করতে হয়। এগুলো সম্পর্কে আলোচনা করেছি, আর বেশি যাচ্ছি না। অর্থাৎ এটি বলতে চাইছি, শিক্ষকরা সজাগ হন যে আনস্টার্ড কোশ্চেন যদি হয় সেটাও অন্তত বেটার। যতই আমরা রুল 377, আপনারা তো দেখেছেন এর কি অবস্থা হয়েছে, রুল 377-এই 10ই ফেব্রুয়ারি আবার দুজন করেছেন। এখানেও দেখুন, এই যে শ্রী বিশাল দাদা প্রকাশ বাপু পাটিল, ইনিও করেছেন, রিগার্ডিং নিড টু এক্সাম দ্য টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর ইমপ্লিমেন্টেশন অফ আরটি অ্যাক্ট এত। তো এরকম এর আগেও রুল 377-এ কোশ্চেন করেছেন, তার কিন্তু উত্তর এখনও আসেনি। তো 10ই ফেব্রুয়ারি যে কোশ্চেন করা হয়েছে, আমরা আশায় আছি, অপেক্ষায় আছি এর উত্তর মিনিস্ট্রির তরফ থেকে কবে আসে। তবে এরই মধ্যে আরেকটি খবর যেটি বলবো, প্রাইমারি টিচার্সদের জন্য আরও কি চিন্তার ভাঁজ বাড়বে, কারণ এই যে নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা নিয়ে একটা কোশ্চেন করা হয়েছিল, মানে পলিসি নয়, সরি, সেটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, মানে যেটা হচ্ছে এনসিটি, তাদের ফাংশনিং এবং তাদের এক্সটেনশন, এই ব্যাপারটা নিয়ে সংসদে প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তর এসেছে। এটি আনস্টার্ড কোশ্চেন ছিল, তো তার উত্তরে মিনিস্ট্রি কি বলেছে, এবং সেই বলাতে
দেখুন আমি দেখাচ্ছি। আনস্টার্ড কোশ্চেন নম্বর হচ্ছে 285, যেটি অ্যান্সার দেওয়া হয়েছে 2রা ফেব্রুয়ারি। এক্সপানশন অফ এনসিটিই, এই এনসিটির এক্সপানশান আপনারা সবাই জানেন যে এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড সেট করেছিল। সেই এনসিটির তরফে কোশ্চেন কি করা হয়েছিল, যে এনসিটি বলা হচ্ছে, দেখুন, দ্য ডিটেলস অফ স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু এক্সপান্ড দ্য হিউম্যান রিসোর্স অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টাইজ অফ দ্য এনসিটি। The details of steps taken by the government to expand the number of teacher education institutes in the country. The details of steps taken by the government to ensure more training of primary school teachers for a strong education base. দেখুন, ensure more training of primary school teachers in schools across the country। তাহলে এই ব্যাপারে কিন্তু বলা হয়েছে। আরও একটা দেখুন, টেট সংক্রান্ত যে সর্বপ্রথম যে স্টেটটি মানে মূল যেখান থেকে উৎস, সেটি হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র। এই স্টেট অফ মহারাষ্ট্রে কি বলা হয়েছে, দ্য ডিটেলস অফ মেজার্স টেকেন টু ইনক্রিজ দ্য নাম্বার অফ টিচার্স ইন স্কুলস ম্যানেজড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি, পার্টিকুলারলি ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এটি অবশ্য স্টেট অফ মহারাষ্ট্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত স্কুলগুলোকে ম্যানেজ করে তাদের নাম্বার অফ টিচার্সের কথা বলা বা জানতে চাওয়া হয়েছে। এবার দেখুন, দ্য ডিটেলস অফ ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু সিম্পলিফাই কোয়ালিফিকেশন গাইডলাইন্স ফর টিচার্স অ্যান্ড প্রোভাইড ফ্লেক্সিবিলিটি ইন ট্রেনিং along with the status of the integrated teacher education program including benefits will provide for teachers। এর সাথে সাথে হয়তো সমস্ত শিক্ষকরা খুশি হতেন যদি এখানে এই যে বলা হয়েছে সিম্পলিফাই কোয়ালিফিকেশন গাইডলাইন্স ফর টিচার্স, সিম্পলিফাই কোয়ালিফিকেশান গাইডলাইন্স, এর সাথে সাথে মনে হয় শিক্ষকরা হয়তো খুশি হতেন যদি এখানে টেট সংক্রান্ত একটু প্রশ্ন করে নেওয়া যেত। মানে টেটটাকে অ্যাটলিস্ট সেখানে এনসিটি কি ভাবছে এ ব্যাপারে, বা এনসিটি পরিষ্কার করুক এ ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকতো সঠিক মিনিস্ট্রিকে, তাহলে সে ব্যাপারে মনে হয় আরও বেটার হতো। এবারে দেখি, দ্য রোল অফ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউটস অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন টিচার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়েটিভস taken to ensure employment of highly trained personnel in these diets. The details of measures taken by the government to ensure quality training is available to teachers working in tribal and rural areas। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে আমরা মূলত আমি যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেন যেটি এই যে ট্রেনিং, অর্থাৎ প্রাইমারি স্কুল টিচার্সদের ট্রেনিংয়ের ব্যাপারে, এবং এই যে সিম্পলিফাই কোয়ালিফিকেশান গাইডলাইন্স, এ ব্যাপারে অ্যান্সারটা কি দেওয়া হয়েছে। এখানে অ্যান্সার এ থেকে ই পর্যন্ত একেবারে পুরো অ্যান্সারটি জুড়ে আছে। তো আমরা একটু মেন পয়েন্টটা দেখে নিই। দ্য ট্রেনিং অফ প্রাইমারি স্কুল টিচার্স ফর স্ট্রেংথেনিং দ্য এডুকেশন বেস ইজ বিং অ্যাড্রেসড থ্রু এ কম্বিনেশন অফ প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস ইন্টারভেনশনস। প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রামস আর রেগুলেটেড বাই দ্য এনসিটি। আপনারা জানেন, অর্থাৎ যারা টিচার হবেন, ভাবি টিচার, তাদের জন্য বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানে তাদেরকে ট্রেন্ড করা হয়, অর্থাৎ তাদেরকে ট্রেনিং ডিগ্রি নিয়ে আসতে হয়, তারপরে তারা পরীক্ষা দেন এবং তারা টিচার হিসেবে নিযুক্ত হন। সেই সম্পর্কে বলা হয়েছে, দ্য ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড as a 4-year integrated degree program that prepares teachers for school education including the foundational stage। আপনারা সবাই জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 5-3-3-4 এরকম একটি মানে এগুলো সব ডিভিশন আছে, ফাউন্ডেশনাল স্টেজ, প্রি প্রাইমারি স্টেজ, প্রাইমারি স্টেজ, এইরকম যে ভাগগুলো আছে সেই অনুযায়ী টিচার্সদের ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ ট্রেনিংটাকে ইমপ্রুভ করতে হবে এবং এই এনইপি অনুযায়ী ট্রেনিংগুলোকে যে করতে হবে সেই ব্যাপারে সরকার জানাচ্ছে তাদের কি কি করা হয়েছে। এবং এর সাথে যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য কি করা হয়েছে, যারা এখন চাকরি করছেন, যে বলছে নিষ্ঠা হচ্ছে কি না, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস
অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, এই জিনিসটা সাপোর্টস লার্জ স্কেল ইন সার্ভিস টিচার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইনক্লুডস ট্রেনিং মডিউলস ফর প্রাইমারি টিচার্স ফোকাসিং অন পেডাগগি, foundational literacy and numeracy, inclusive education and classroom practices, and is implemented in coordination with the states and union territories through face-to-face and online modes. বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হচ্ছে, সেগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে। এবার একটু আসি আমরা পিউপিল টিচার রেশিও সম্পর্কে কি বলা হয়েছে। পিউপিল টিচার রেশিও সম্পর্কে যেটি বলা হয়েছে যে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্টেটসকে দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এই কার? সেন্ট্রাল স্পন্সর স্কিম অফ সমগ্র শিক্ষা, পিউপিল টিচার রেশিওটাকে মেনটেন করার জন্য। কারণ পিউপিল টিচার রেশিও হচ্ছে মেন ফ্যাক্টর অফ দ্য আরটি অ্যাক্ট। আরটি অ্যাক্ট অনুযায়ী যেমন টিচার স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ টিচার একটা ফ্যাক্টর, তেমনি পিউপিল টিচার রেশিও কিন্তু একটি ফ্যাক্টর, যে সম্পর্কে আমি কিন্তু অ্যানালিসিস করে বলেছিলাম যে এই মুহূর্তে যদি টেট পরীক্ষাটা ম্যান্ডেটরি করা হয় এবং পরীক্ষা নেওয়া হয়, তাতে পাসের হার যে পরিমাণ আছে সেই অনুযায়ী দেখতে গেলে মানে যদি আমরা ম্যাক্সিমাম পাসের হার 15%ও ধরে নিই, তাহলেও এই পিউপিল টিচার রেশিও বিঘ্নিত হবে। দেখুন সেখানে হিসাবটা কীরকম। অ্যাজ পার ইউডাইস প্লাস 2024-25, the stage-wise pupil teacher ratio has been reported as 10 at the foundational stage, 13 at the preparatory stage, 17 at the middle stage, 21 at the secondary stage. Further, pupil teacher ratio in state of Maharashtra এইরকমই আছে কি 10, 15, 24, 26। অর্থাৎ সরকার বলতে চাইছে আমাদের পিউপিল টিচার রেশিও আমরা মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু পুরোটাই ভেস্তে যাবে যদি টেটটাকে সমস্ত ইন সার্ভিস টিচারদের জন্য ম্যান্ডেটরি করা হয়। হ্যাঁ, কিছু সময়ের জন্য ভেস্তে দেবে। এত একসাথে করে একসাথেই সমস্ত টিচারকে, মানে যে সমস্ত টিচার বাদ হবেন, এক্সপিরিয়েন্স টিচার, এটি মাথায় রাখতে হবে। এক্সপিরিয়েন্স টিচার বাদ হবেন, দিয়ে নতুন টিচার ঢুকবেন, এইটা করে পিউপিল টিচার রেশিওকে ঠিক রাখা যাবে, এটা কখনোই সম্ভব হবে না। দেখুন, টিচাররা তাদের টেট দিতে হবে না বলে ভাবছেন, কিন্তু আমার মনে হয় সরকারকে এটা ভাবানো উচিত যে পিউপিল টিচার রেশিও কিন্তু ঠিক থাকবে না। এবং শুধু সরকার নয়, এটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়া উচিত ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট। তাদের সামনে এটি মেলে ধরা উচিত এবং একেবারে ডেটা নিয়ে, এই যে ইউডাইস প্লাসের যে ডেটা, এই ডেটা ধরেই দরকার হলে বলা উচিত যে এই পরিমাণ এখন যদি পিউপিল টিচার রেশিও হয়, টেটের পার্সেন্টেজের হার 5%। টেটটা কিন্তু সব থেকে মারাত্মক ব্যাপার কি, টেট পরীক্ষা দিলেই হবে না, টেটে কিন্তু পাস করতে হবে। পাসটা আবার কত? পাসটা হচ্ছে 90 পেতে হবে, মানে আপনার 60%। গ্রেড তৈরি হয় না, ফার্স্ট গ্রেডের স্টুডেন্ট হয় 60%। মাস্টার ডিগ্রিতে এখনও প্রফেসরের যে পরীক্ষাগুলো, সেখানেও 60% অ্যান্ড অ্যাবাভের জন্য ফুল মার্কস দেওয়া হয়, আর 50% অ্যান্ড অ্যাবাভ অ্যান্ড 60%-এর লেসের জন্য দেওয়া হয় একটা মার্কস কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ কি, আমরা যদি দেখি কোনো একটা পরীক্ষায় 60% অ্যান্ড অ্যাবাভ পরীক্ষার জন্য ফুল মার্কস দেওয়া হচ্ছে, বাকি 60%-এর জন্য থেকে কমের জন্য কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে। অর্থাৎ পাস মার্কস কিন্তু সাধারণত 25% বা 30% হয়, যেখানে টেটে পাস মার্কস হচ্ছে কত? 60%, মানে 150-র মধ্যে 90 পেতে হবে। এটা মারাত্মক ব্যাপার। অর্থাৎ টেটে পাস করতে হবে। পাসের পার্সেন্টেজ হার যদি হিসেব করা হয়, আর এই যে পিউপিল টিচার রেশিও বর্তমান যেটি আছে, সেটি পুরোই ভেঙে পড়বে, পুরো সিস্টেম কলাপসড হবে। এটি হচ্ছে মূল ব্যাপার। তো আর বিশেষ কিছুতে যাচ্ছি না, এই হচ্ছে সরকারের তরফ থেকে বক্তব্য যে এই ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বা নেওয়া হবে, এবং এনইপির সাথে সেগুলিকে একটা তার একই মাত্রায় আনতে গেলে
তাদের যা যা পরবর্তী পদক্ষেপ সেটি তাদের ব্যাখ্যা করেছে এখানে। কিন্তু টেট ব্যাপারে কোনো কোশ্চেনও ছিল না, আর টেট ব্যাপারে যেহেতু কোনো কোশ্চেন ছিল না তাই উত্তরও আসেনি। তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে টেট ম্যাটারে এখনো আপাতত কোনো পজিটিভ বা নেগেটিভ দুটো দিক থেকেই কোনো রকম কোনো সাড়া শব্দ পাওয়ার এই অবকাশই নেই, পাওয়ার ব্যাপারই নেই। তাই এই টেট ম্যাটারটা নিয়ে এখনো আপাতত সবাই মোটামুটি একটা ধন্দে থাকতেই হবে। পরবর্তী কি খবরাখবর আসে তা কিন্তু তার উপরে দাঁড়িয়ে থাকবে সব কিছু। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।